দর্শক, শুভ সকাল। আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আছি উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়। এখানে উখিয়া উপজেলার এটি অন্যতম একটি কেন্দ্র। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজ কক্সবাজারের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি উখিয়া উপজেলা, আর একটি সীমান্তবর্তী উপজেলা টেকনাফ এবং রামু উপজেলা। এই 3 উপজেলায় তৃতীয় ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচন, এবং এর মধ্য দিয়েই কক্সবাজার জেলায় যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন শেষ হচ্ছে। এবং আকাশ আজ বেশ মেঘাচ্ছন্ন। এখানে বলা চলে একটি হয়তো বৃষ্টিও হতে পারে। এবং এত শুভ্র সকালে মানুষ আসছেন এবং এখন পর্যন্ত আমরা এই কেন্দ্রে দেখতে পেয়েছি একদম শুরুতে কয়েকটি ভোট পড়েছে বলে আমাদেরকে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং বিভিন্ন প্রার্থীর যে এজেন্টরা তারা তো আছেনই ভিতরে, এবং সেই সাথে তাদের সমর্থকরা যারা ভোটারদেরকে আনা নেয়ার কাজ করে থাকেন মূলত স্বাভাবিকভাবেই, সেই সব কর্মী সমর্থকদের আমরা কেন্দ্রের আশপাশে দেখতে পাচ্ছি। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে টেকনাফ উপজেলা পরিষদের অন্যতম একটি কেন্দ্র, সেটি হচ্ছে সেন্ট মার্টিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে ভোটের যে সরঞ্জামাদি সেটি গতকাল যেতে পারেনি, যার কারণে সেখানকার যে একটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকবে। সেখানে আমরা খোঁজ নিয়েছি এবং উপজেলা পরিষদ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, সেখানে এই একটি কেন্দ্রে সেন্ট মার্টিনের ভোটার রয়েছে 3713 জন, এবং এখান যেটি পরবর্তীতে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আমরা যদি একটু তথ্য জানিয়ে দেই, কক্সবাজারের উখিয়া উপজেলা, এই উপজেলায় আমাদের কাছে যেই তথ্যটি রয়েছে, প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছেন এবং এখানে প্রায় 1.5 লাখ মানুষ ভোট দেবেন। এবং এই 1.5 লাখ মানুষ প্রথমবারের মতো ইভিএম এ ভোট দেবেন। এবং সেই সাথে উখিয়া উপজেলায় 62টি এই কেন্দ্র রয়েছে, এবং এই 62টি কেন্দ্রের মধ্যে যেটি বলেছিলাম যে প্রায় 1.5 লাখ, এবং সেটির সুস্পষ্ট সংখ্যাটি হচ্ছে 1,51,564 জন ভোটার এখানে রয়েছে। এবং এই উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সর্বশেষ 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও একজন ছিলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু শেষ লড়াইটি 2 জনের, একজন আবুল মনসুর চৌধুরী, যিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এবং আরেকজন জাহাঙ্গীর কবির চৌধুরী, যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই 2 জনের মধ্যে মূল লড়াইটি হবে। এবং সেই সাথে টেকনাফে মোট ভোটার সংখ্যা 1,80,803 জন, এবং সেখানে প্রায় 24টি কেন্দ্র ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে জানানো হয়েছে। এবং রামু উপজেলায় এই তৃতীয় ধাপের নির্বাচনে মোট 10 জন প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিভিন্ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে। এবং এর মধ্যে চেয়ারম্যান পদে মূল লড়াইটা হবে আসলে। সেখানে সোহেল সরোয়ার কাজল, যিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরাজুল ইসলাম ভুট্টু, যিনি মোটরসাইকেল প্রতীকের। এই 2 জনের মধ্যেই মূল লড়াইটি হবে। এবং এছাড়াও টেকনাফে মূল লড়াই হবেন জাফর আলম এবং নুরুল আলম, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান। উখিয়ার আমরা এখন যেই কেন্দ্রটিতে রয়েছে সেখানে একটু আগেই জানাচ্ছিলাম যে আকাশ মেঘাচ্ছন্ন, ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। এখন দেখবার বিষয় আসলে সারাদিনের আবহাওয়া এবং সব মিলিয়ে আসলে কেমন ভোট গ্রহণ হয়। আমরা প্রত্যাশা করছি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে কক্সবাজারের যে 9টি উপজেলার ভোট গ্রহণের আজ তৃতীয় ধাপে 3টি উপজেলার ভোট গ্রহণ হচ্ছে তা
অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে সেই প্রত্যাশায় রাখছি এবং সারাদিন নির্বাচনের সর্বশেষ খবর জানবার জন্য টিটিএন এর সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি।